সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের এই সুভাষ স্যারের কাছে আপনারা পরামর্শ নিতে পারেন কিভাবে রাসায়নিক সার ছাড়াই আপনি নেপিয়ার এই পাঞ্চুং ঘাস চাষ করতে পারবেন। গরুর যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য কিন্তু উনি গোয়ালঘর থেকে পাইপে নিয়ে এসে জমিতে প্রয়োগ করছেন এবং 2018 সাল থেকে উনি এই ঘাস চাষ করে আসছেন কোনো রাসায়নিক সার ছাড়াই। কাজেই বিনা খরচে যদি আপনার এই ঘাস উৎপাদন করা যায় তাহলে মন্দ কিসের। তাহলে আসুন আমরা এই সারের কাছ থেকে পরামর্শ নিই এবং আমরা নিজস্ব জমিতে আমরা ঘাস উৎপাদন করি এবং আমাদের গরুর খামারকে আমরা উন্নত করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, উত্তরীয় কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় রাখি। ধন্যবাদ সবাইকে। এই হচ্ছে আমার এই যে পাইপ, এই দেখতে পাচ্ছেন এই পাইপটা, এটা আমার একবারে শেড থেকে আসছে। আচ্ছা, আমি এই পাইপ দিয়ে এই আমি যখন যেখানে লাগে আর কি সারটা, যখন যেখানে প্রয়োজন মনে করেন, এদিকে তো এত বেশি সার হয়ে গেছে যে আমার ঘাস পড়ে যায়। হ্যাঁ, এই দেখেন ঘাসের চেহারা দেখছেন কি অবস্থা, খুব তো অনেক বড় বড় প্রবেশ। এই দেখেন এদিকে আসতেছে পাইপ আমার দেওয়া আছে এখানে, এই যে এখানে ওইখানেও পাইপ, ভিতরে পাইপ রয়েছে না? ময়লাগুলো যে জায়গায় আমার ঘাস একটু এইখানে ময়লাগুলো, যে জায়গায় একটু ঘাস লাল পড়ে যায় বা সার কম বোঝা যায় ঘাটতি পড়ছে, সে জায়গায় আমি পাইপ লাগাই দিই। আমার পাইপ রেডি করা আছে, পুরো বর্জ্যটা এদিকে চলে পুরো বর্জ্য যখন যেখানে লাগে আমি এইভাবে দেই। ও, এটা তো একটা মানে অত্যাধুনিক একটা বুদ্ধি। হ্যাঁ, এবং এখানে কোন আর সেচ দেওয়া লাগে না, আমার তো এই যে সেচও হয়ে যাচ্ছে, সারও হয়ে যাচ্ছে, মানে পানিও পাচ্ছে সারও পাচ্ছে, দুটো একসাথে। এইভাবে আমি যখন যেখানে লাগে পাইপের মাথা সেখানে লাগাই দেই। ও আচ্ছা আচ্ছা, আমার এক্সট্রা পাইপ আছে। এই আচ্ছা, আপনার এই পরিকল্পনা অত্যন্ত ভালো এবং কম খরচ। খরচ নাই। এবং আমি একবার লাগাইছি ঘাসগুলো, ওই চলছে, মাঝে মধ্যে দুই এক জায়গায় একটু ফাঁকা পেলে আমি আবার ওখানে ঘাসের চারা লাগাই দেই। ও আচ্ছা, নরম তাতে করে ঘাসের ঝোপটা বেশি বড় হয়। বুঝতে পারছি। সারা আমার গোড়া জমিতে গোবর পড়ে আছে, একবার গোবর। বুঝতে পারছি বিষয়টা। এই চলছে, এইভাবে আমি আবাদ করতেছি, খুব ভালো। আচ্ছা, এবং এই ঘাসগুলো অনেক অনেক লম্বা হয়, অনেক লম্বা হয়। এখন এই যে এই সামনে 1-1.5 মাস পর দেখবেন যে ঘাসের কি অবস্থা হয়ে যাবে, না অনেক বড় হবে, 10 ফিট 12 ফিট পর্যন্ত লম্বা হয়, কারণ সার প্রচুর তো। বুঝতে পারছি, মানে বিশাল আকার ধারণ করছে ঘাসগুলো। ওকে, একটা রিলস বানাতো দুজনে সরাম করে, একটা সাদ্দাম মনে করেন যে দাওয়াত দেবো, অতুল দেখ ইফতারির দাওয়াত। হ্যাঁ, তো এখন বলবে যে কখন ইফতারি, কখন, এইটাই কথা, ইফতারি কথাটা কখন, তখন শালা কি রকম রোজাদার, বড় ঘাসগুলো ইফতারি খবর জানে না কটার সময় ইফতারি হয়।